ইমান হচ্ছে মানুষের সবচাইতে দামি জিনিস, সবচাইতে মূল্যবান জিনিস। যে আমাদের কাছে যে ইমান আছে এটা সত্য, ইমান নাই এই কথা কোনো মুফতি সাহেব ফতোয়া দিয়ে আমাদেরকে বলে দিবেন যে আপনার ইমান নাই। ইমান আছে, আমরা যত কালিমা পড়ছি, বিশ্বাস করছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সবাই কালিমা পড়ছি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা যে ব্যক্তি পড়ছে বলে আল্লাহ তাআলা তাকে একদিন না একদিন অবশ্যই তাকে জান্নাত দিবে। এবং এটা ইয়াকিন করি এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, এরা সবচাইতে ছোট জান্নাত পাবে। সবচেয়ে যে ছোট জান্নাত তাহলে তার থেকে বড় জান্নাত রাসূল সাল্লাল্লাহু উম্মতের জন্য সবচাইতে ছোট জান্নাতটা কেমনে? কারণ সবার লাস্টে যে ব্যক্তি ও জোহাইনা গোত্রের কবিলা হবে, জোহাইনা ও বনী ইসরাইল থেকে হবে, উম্মতে মুহাম্মদী থেকে হবে। তো ও পাবে 10 দুনিয়া বড় জান্নাত। ইয়াকিন করি সুসত্তামের উম্মত হওয়ার কারণে সবচেয়ে ছোট না, তার চেয়ে বড় জান্নাত আল্লাহ আমাদেরকে দান করেন। ইমান কত দান! তো ইমান আছে আমাদের কাছে, কিন্তু এটাকে নাজাতের জন্য যথেষ্ট মনে না। বলে একজনের কাছে পানি আছে, বলে পানি আছে, আছে বলে দাও। তো ছোট্ট এক শিশি 50 গ্রামের যে হোমিওপ্যাথি দেয়, ওষুধ দেয় বোতল, বলে এইটার এই পরিমাণ 1 শিশি পরিমাণ পানি আছে। বলে যে এটা দিয়ে আমার কি হবে? এটা দিয়ে তো আমার গোসলও হবে না, পিপাসাও দূর হবে না, কাপড়ও ধুতে পারবো না। বলে তোমার কাছে পানি আছে? আছে। 1 লিটার একটা পানি দিচ্ছে, পানির বোতল। এটা দিয়ে আমার তো পানি পিপাসা দূর হবে, কিন্তু এটা দিয়ে তো আমার গোসল হবে না, এটা দিয়ে আমার কাপড় ধোয়া যাবে না। তো মেরে দোস্ত, 1 জাররা যে ইমান, এটার বিনিময়ে যে আল্লাহ দুনিয়া বড় জান্নাত দিবে, আকৃতিগত আকৃতিটা কতটুকু এটা বোঝানোর জন্য আমি একটা বলেন যে টিনের ছিদ্র দিয়া যখন সূর্যের আলো রশ্মি পড়ে ওইখানে কিন্তু ধূলি কণা উড়ে, এই ছোট একটা টুকরা, এটা হচ্ছে 1 জাররা। কিন্তু এটা 1 জাররা, কিন্তু আমার ইমান 1 জাররা পরিমাণ কিনা এইটা বলা মুশকিল। এটা কেউ বলে দিতে পারবে না যে 1 জাররা ইমান আমার আছে। 1 জাররা ইমানের বিনিময়ে 10 দুনিয়া বড় জান্নাত, ঠিক আছে। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় টয়লেটের উপরে যে পানির ট্যাঙ্কি আছে, এটা 70 ভাগের 1 ভাগ হচ্ছে 1 জার, কতটুকু হবে? আমি বইলা বলবো কিন্তু 50 লিটার হবে বা 20 লিটার হবে। আপনাদের সামনে যে এখানে পুকুর আছে, পুকুর দেখায় যদি বলা হয় এখানে 70 ভাগের 1 ভাগ কতটুকু পানি, আর হিসাব নিকাশ করে আনুমানিক কাছাকাছি বলে ফেলাইতে পারবো 1,000 লিটার হতে পারে। আমাকে যদি বলা হয় আটলান্টিক মহাসাগরের 70 ভাগের 1 ভাগ কত ভাগ পানি, এটা পারবো? ইমান এটা বিশাল জিনিস। এইখানে 1 জাররা, আমার ইমান 1 জাররা আছে কিনা এটা কেউ ফতোয়া দিয়া বইলা দিতে পারবে না। এটা মেহনতের জিনিস, মেহনত করে করে এটাকে বানাইতে হবে। নিজের ইমান আর আমলকে যথেষ্ট মনে হবে। মানুষের কাছে দাওয়াত দিতে গেলে এই কথাটা বলে, ভাই মুসলমানের কাছে কেন আমার তো ইমান ঠিক আছে। তোমার ইমান ঠিক হলে তুমি মসজিদের বাইরে গেল, আমাদের সময় যাইতে পারো না কেন? আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মসজিদে গমন করে তার ইমানের ব্যাপারে তুমি সাক্ষ্য দিতে পারো যে ব্যক্তির ইমান আছে। তো বলে আমরা মসজিদে না গেলে কি, নামাজ না পড়লে কি, আমাদের ইমান ঠিক আছে। তোমার ইমান ঠিক থাকলে তুমি তো মসজিদে যাইতা। যে ব্যক্তি ঠান্ডার সময় মসজিদে গমন করে বলে তো তার মধ্যে ইমান বাকি আছে। ইমানওয়ালা ছাড়া ফজরের নামাজের জামাতে হাজির হতে পারে। যদি এশার নামাজ ফজরের নামাজে হাজির হয় তার ইমান আছে, এটা ইমানের আলামত। এটা আমার ইমান, এটাকে যথেষ্ট মনে হয়। এটাকে মেহনত করা, সাহাবায়ে এটার পিছনে মেহনত করে এমন ইমান বানাইছে আল্লাহ ওই ইমানকে পছন্দ করছে। আল্লাহ ইমানকে আমাদের জন্য নির্বাচিত করছে। বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানু,
ইমানওয়ালারা তোমরা লোকেদের মতো ইমান আনো। তো সাহাবাদের মতো ইমান আনতে আল্লাহ বলছেন, আল্লাহ ওনাদের ইমানকে আমাদের জন্য মডেল বানায়। কিন্তু সাহাবাদেরকে আল্লাহ রাসূল কি বলতেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো। তো জিজ্ঞাসা করতে কিভাবে আমরা আমাদের ইমানকে নবায়ন করতে, বলতে বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতে থাকো। যাদের ইমান সূক্ষ্ম কথা, যাদের ইমান আল্লাহ পছন্দ করতেন, নির্বাচিত করতেন, যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন, প্রত্যেক সাহাবী, আল্লাহ আম ঘোষণা করছে আপনার প্রত্যেক সাহাবী জান্নাতি। ওনাদের মতো ইমান বানানোর জন্য আমাদেরকে বলতেছেন যে ওরকম ইমান নিয়ে আসো। যাদের ইমান নির্বাচিত হয়েছে ওদেরকে আল্লাহ রাসূল বলতে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো। তো সাহাবায়ে কেরাম বলতে কিভাবে ইমানকে বানাবো, তো বলতে বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতে বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো তুমি মসজিদের কোনায় বসে। বলে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলার উদ্দেশ্য কি, মানুষের ময়দানে দেয়া বেশি থেকে বেশি এই কথার আলোচনা করে, এই কথার দাওয়াত লাগানো দিচ্ছে। যখন মানুষ এই কথার দাওয়াত দিবে, তো যেই কথা জবান দিয়ে বলবো ওই কথাটা দিলের মধ্যে। তো সাহাবাদের মধ্যে ইমান আনতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। সাহাবাদের ইমান কিরকম ছিল একটু জানা দরকার না আমাদের? সাহাবাদের মধ্যে ইমান আমাদের সামনে। তো আমার ইমানকে আমি যথেষ্ট মনে করে মেহনত ছেড়া দিচ্ছি, আমার জন্য তবলিগ না, তবলিগ তো ওরা করে। আমার জন্য আমার বিবি বাচ্চা পালা এটা জরুরি। আগে মসজিদে যাচ্ছি, পরে ঘরে যাচ্ছি না, আগে ঘরে যাচ্ছি তারপর মসজিদে যাচ্ছি, এরকম অনেক কথা অনেকে বলে। সাহাবাদের মতো ইমান বানাইতে হবে আমাদের সামনে নমুনা সাহাবারা। তো সাহাবাদের ইমান কেমন ছিল? বলে দুনিয়া ঠিক থাকে 4 জিনিসের নিয়ন্ত্রণে তারা। একটা হচ্ছে বাতাস, মাটি, পানি আর আগুন। এই 4 জিনিসের মধ্যে যতদিন শৃঙ্খলা থাকবে দুনিয়া ঠিক থাকবে। এখন যদি বলেন ভূমিকম্প হয়, বড় বড় বিল্ডিং ধসে যাবে না? সিডোরের মতো যদি পানি এরকম বাইরে হয়ে চলে আসে সমুদ্রের থেকে, ধ্বংস হবে কি হবে না? সুনামি ধ্বংস হয়ে যাবে, এলাকাকে এলাকা বরবাদ হয়ে যাবে। আগ্নেয়গিরি থেকে যদি আগুনের লাভা বের হয়, এলাকাকে এলাকা ছাই হয়ে যায় কিনা? আগুন জ্বালায়া দেয়, পানি সবকিছু ধ্বংস করে দেয়, মাটি কাঁপায় নিয়ে সব উঠে যায়। জাপান প্রযুক্তির লাইনে এরকম উন্নত, ভূমিকম্প আসলে তাদের বিল্ডিং গুলা কি দাঁড়ায় থাকে মনে হয়, ওদের গুলাও চলে যায় মাটি। তো আরেকটা কি বাতাস যদি জোরে প্রবাহিত হয় থাকবে এলাকা সব বন্ধ হয়ে যায়। এই 4 জিনিস এর নিয়ন্ত্রণ কার হাতে বলেন? আল্লাহর হাতে। কিন্তু সাহাবারা এরকম ইমান বানাইছে মেরে দোস্ত, আল্লাহ যা তার সিফতের মধ্যে, ওলামা ইকরাম বলেন প্রত্যেক বস্তুর মধ্যে আল্লাহ সিফত দিচ্ছে। সাহাবারা এরকম আলা দরজার ইমান আছে, সিফতকেও অস্বীকার করছে। প্রত্যেক বস্তুর গুণ আছে। আমরা পড়ছি পানির সিফত কি? বলে পানি যেই পাত্রে রাখা হয় ওই পাত্রের আকৃতি ধারণ করে। পানি তরল পদার্থ, পানির কোনো স্বাদ নাই, পানির গন্ধ নাই, পানির রং নাই। এগুলো পড়ছে, এগুলো মানুষের কোনো কাজে আসে না। উদাহরণ তো এগুলো পড়া। তো প্রত্যেক জিনিসের এরকম সিফত আছে। সাহাবারা ওই সিফতটাকে অস্বীকার করছে যে পানি বিষ খাইলে মরবে না, বিষ খাওয়া পড়ছে। প্লেটের ক্ষমতা নাই মানুষকে মারা। আগুনের মধ্যে হাত ঢুকায়া দিচ্ছে, আগুন কি পুরাবে? এটার ক্ষমতা আল্লাহ দিতে, যদি আমার পক্ষে ব্যবহার হয় তো পূর্বে নাহলে পড়বে। প্রত্যেক জিনিসের সিফতকে অস্বীকার করছে। এরকম আলা দরজার ইমান ওনাদের এই কিছু আল্লাহ তাআলার থেকে হয়, আর কারোর থেকে কিছু হয় না। তো ইমানের দরজা এরকম উঁচা হওয়ার কারণে এই যে 4টা জিনিসের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, সাহাবাদের কথা এই 4টা জিনিসের শুনছে। এরকম ইমান পায়। মাটি ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার মধ্যে একবার মদিনার মধ্যে ভূমিকম্প হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু একটা লাঠি নিয়ে মাটির মধ্যে গায়রা দিয়া বলছে, এই মাটি তুমি থেমে যাও। তো মাটি থেমে গেছে। এদিনের পর থেকে আজ পর্যন্ত মদিনার মধ্যে কোনো ভূমিকম্প হয় না। ওলামা ইকরাম বলেন কিয়ামতের আগ পর্যন্ত হয়তো মদিনার জমিনে আর ভূমিকম্প হবে না। তো জমিন সাহাবার কথাকে শুনছে। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আসরের নামাজ কাজা হয়ে যেতেছে যুদ্ধের ময়দানে ব্যস্ত থাকার কারণে। তো সূর্য ডুবছে, এখনো আলী নামাজ পড়ে নাই। তো সূর্য ডুবতেছিল, উঠে আসছে, নামাজ পড়তে তারপর। তো ইমান এরকম দরজার ছিল যে সূর্য তাদের কথাকে শুনছে। মাটি গেছে, পানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার মধ্যে লম্বা ঘটনা,
মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। উনি দেখতেছেন ওই সময়ের মধ্যে একটি প্রথা চালু ছিল, যখন নীলনদ শুকায় যেত তখন যুবতী এক মেয়েকে সাজায় নিয়ে আসা হইতো, আর আইনা তাকে বলি দেওয়া হইতো, তারপর ওই নীল নদের পানি প্রবাহিত হইতো। তুমি বলছো ইসলামের জামানার মধ্যে এরকম কোনো কিছু হবে না। যদি পানি আল্লাহর হুকুমে চলে তো আল্লাহর হুকুমে প্রবাহিত হবে, আর আল্লাহ চাইলে এটা বন্ধ করলে দুনিয়ার কোনো শক্তি নাই এটাকে চালায়। তো এক চিঠি লিখতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আর ওই কবিলাকে বলতে তোমরা থামো, তোমরা দেশ ফেরা চলে যাও না, তোমাদের পূজাকে বন্ধ করে দিচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা থেকে এক ফায়সালা নিয়ে আসবো, তোমরা একটু অপেক্ষা করো। মানুষ কে কার কথা শুনে ভাগতেছে, পানি পাওয়া যাবে না তো এখানে ফায়সালা আসবে। তো মানুষজন গুছাইতেছে, এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠাইছে দুধ দিয়া, তো লম্বা চিঠি। তো ওইখানে লিখছে মোটামুটি সারাংশ এরকম ছিল যে আমিরুল মুমিনিন এইখানে এরকম 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 কথা চালু আছে, এখন এই অবস্থার মধ্যে আমি কি করব? ইসলামের জামানার মধ্যে তো এইটা হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাবে এক চিঠি লিখছেন নীলনদের কাছে। এখানে আকলের খেলাফ, আকলওয়ালারা কি বলবে, পাগল নাকি? নীলনদের কাছে চিঠি লিখে মেরে দোস্ত জাহেরের খেলাফ, নবীদের ইমান ছিল ওনার জাহেরের খেলাফ, যেটা নজরে দেখা যায় না ওই জিনিসের উপরে এক পরিমাণ ইমান নিয়ে আসছেন। নবীদের ইমান সবসময় বাড়ত, সাহাবারা ইমানকে মজবুত করতেন, হালত আসছে পাহাড়ের মতো মজবুত হয়ে গেছে। আর হালতের মোকাবেলায় বলে আমার পকেটে এখন টাকা আছে, আমি বাড়িতে সবকিছু কিনে দিয়ে আসছি, যে কোনো সমস্যা নাই, আরো 1 বছর থাকলেও কোনো সমস্যা নাই, তো আমার জন্য চিল্লা দেওয়া সহজ। কিন্তু বলে এরকম ভাবে যে ব্যক্তিটা 5,000 টাকা নিয়ে বাইরে হইতে আল্লাহ খাওয়ায় আল্লাহ বলে, এখন বড় বাজারে আসছে চুয়াডাঙ্গা পকেটে মার্জের লয়ে গেছে, এখন পরেশান হয়ে গেছে, কি এর আল্লাহ খাওয়ায় আল্লাহ বলে, আমি তো রাখেন, আমি এখন কিভাবে চিল্লা যাবো, আমি তো 5,000 টাকা আনতে চাইছে, আমি এখন যাইতে পারবো। হালতের মোকাবেলায় ইমান পরীক্ষা হয়। সাহাবাদের ইমান ছিল মজবুত, হালতের মোকাবেলায় পাহাড়ের মতো অটল, আইসা ধাক্কা দিলে শিক্ষা চলে গেছে, ওনাদের ইমান কোনো টলমল হয় না। তো মেহনত করলে ইমান বাড়ে। তো পানি ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে নবীদের সাথে মিলান না, আল্লাহ তাআলা ওনাদের ইমানের কারণে জাহেরে খেলাফ ঘটনা ঘটাইছে না ঘটায় নাই। লাঠি দিয়া বলতেছে তুমি সমুদ্রের মধ্যে মারো, আরে আকল কি বলে, লাঠি দিয়া ফেরাউনের মাথায় মারতে হবে, নাইলে ফেরাউন মরবে। পানির মধ্যে মারা কি হবে, লাঠি দিয়ে না আল্লাহ ফেরাউনের মাথায় মারতে বলবে, পানির মধ্যে কেন মারতেছে? কম বলছে পাগল হয়ে গেল নাকি? কি করে? তো পানির মধ্যে লাঠি মারছে, আল্লাহর হুকুম পুরা করছে, আকল খাটায় নাই। পানির মধ্যে মারলে কি হবে? আকল খাটায়, আল্লাহর হুকুম পুরা করছে, কি আল্লাহ রাস্তা খুলবে। তো পানির মধ্যে দিয়ে আল্লাহ রাস্তা খুলছে না, খুলে না। যখন একিন ওই পর্যায়ে থাকে, মুআমেলা আল্লাহ ওরকম করে। তো এখন চিঠি লিখতে নীল, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয় তোমার পানি, তো তুমি প্রবাহিত হয়ে যাবে চিঠি পাওয়ার সাথে সাথে, নাইলে তোমার পানি আমার দরকার নেই। আর ওনাকে লিখছেন আপনি চিঠিটা ফালায় দিবেন। তো যে ব্যক্তি চিঠি ফেলার জন্য নীলনদের কিনারায় গেছে, ওইটা আসার আগে পানি আইসা তাকে ভিজায়া দিচ্ছে। 16 মিটার উপর দিয়া, কম বেশি হইতে পারে, দিয়া পানি এরকম ভাবে বয়া চলে আসে। আজ পর্যন্ত পানির লেয়ার ওইখান থেকে কমে নাই, আর শুকায় নাই নীলনদের পানি। উলামা ইকরাম বলেন যে নীলনদের পানি কিয়ামতের আগ পর্যন্ত হয়তো বা আল্লাহ তাআলা আর শুকাবে না। তো পানি তাদের কথাকে শুনতে বাধ্য হচ্ছে। ইমান ওই দরজায় ছিল, ইমান ওই পর্যায়ে ছিল। বাতাস ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের মধ্যে শুক্রবারে জুম্মার বয়ান করতেছেন, খুতবা বলতেছেন। খুতবা তো আরবিতে হয়, অপ্রাসঙ্গিক কথা বলছেন। সাহাবায়ে কেরাম তো আরবি বলছেন, আমরা না বুঝি, আমি বুঝি। তো বলছেন খুতবার মধ্যে বলছেন জাবাল জাবাল। তো নামাজ শেষে সাহাবারা ধরছে, আপনি খুতবার মধ্যে এই কথা কেন বলছেন? বলেন কেন বললেন? তো বলছে আমি দেখতেছি যুদ্ধের ময়দানে সারিয়ারের যে সৈন্যদল, সে হচ্ছে ওই জামাতের আমির। তো পিছন থেকে তারা যদি পিছনে পাহাড়কে রেখে যুদ্ধ করে, অল্প সময় ফাতা হয়ে যাবে। তো আমি ওকে উদ্দেশ্য করে বলছিলাম তুমি জাবালের দিকে নজর দাও, পাহাড়ের দিকে। তো পরবর্তী ওই জামাত যখন ফিরে আসছে এখান থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে, এখানে শব্দ বলতে কম বেশি হইতে পারে। তো ওইখানে আল্লাহ তাআলা কান পর্যন্ত পৌঁছায়, বাবা সেই কথাকে নিয়ে গেছে সাথে সাথে।
আর পরে খবর পাঠাইছে পাহাড়কে পিছনে রাখা যুদ্ধ করার কারণে অল্প সময় আমাদের ফাঁকা হয়ে গেছে। তো বাতাস ওনাদের কথা কি শুনছে? বাতাস ওনাদের কথা কি শুনছে? বাকি থাকলো আগুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা আছে, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা ওনার পাশে আছে। অল্প বয়স, ইসলামের জামানার মধ্যে অল্প সময়, অনেক পরে ইসলাম গ্রহণ করছেন। তো অগ্নিগিরি থেকে আগুনের লাভা বের হয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, তামিম ওঠো, যাও এই আগুনকে নিভায়া দিয়ে আসো। এইখান থেকে একটা প্রেসক্রিপশন আসছে। তো উনি বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি ছোট ইমানদার, অনেক পরে ইসলাম গ্রহণ করছি, আপনি গেলে বলো। বলে না না, এর জন্য আমাকে লাগবে না, তোমার মতো ছোট ইমানদার হলে হবে। তোমার হাতে একটা ছড়ি ছিল, লাঠি। তুমি আগুনকে ইশারা করছেন, লাঠি দিয়ে আগুন পিছে হাঁটছে, উনিও গেছেন আগুনের সাথে। যেখান থেকে বের হইতে ওইখানে যা আগুনকে ঢুকায়া দিতে গর্তের মধ্যে। এখানে যা আমার আকল কাজ করে না। এখানে যা একটা চুলা জ্বলতেছে, আগুন জ্বলতেছে চুলা। আমি আল্লাহর কাছে দোয়া করে চুলা নিভায়া দিলাম এখান থেকে। কিন্তু আমি যা ওই জ্বলন্ত চুলা যেখান থেকে বের হচ্ছে ওইখানে যা কি পা ঢুকাবো? যদি আমার এই ওই দরও যাবে, কারণ আমি জানি এখানে পা ঢুকাইলে পুরা যাবে। আমি ইশারা করলাম আল্লাহ পাকের মেরামতি, আর এইভাবে আগুন পিছনে গেল আল্লাহর হুকুমে। কিন্তু যেখান থেকে বাইর হইছে ওই জায়গার মধ্যে পা ঢুকাবো? তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা ওই গর্তের মধ্যে নাম পা ঢুকায়া দিল। আর ঢুকায়া দেবে, তুমি আর কোনোদিন এখান থেকে বের হবা। এর আগে আমাদের কি জানা দরকার আসলে আগ্নেয়গিরির আগুনের টেম্পারেচার আমরা জানি 1800 ডিগ্রি সেলসিয়াসে লোহা কয়লা পানি হয়ে যায়। যেখানে রড তৈরি হয় ওখানে 1800 ডিগ্রি সেলসিয়াসের তাপ দেওয়া হয়, তো লোহাগুলো কয়লা তরল হয়ে যায়। আমি নিজের চোখে দেখি লাল বর্ণের সাপের মতো ওই রকম ভাবে লাইন দেওয়া যায়। এটা 1800 ডিগ্রি একদম লিকুইড হয়ে যায় লোহা কয়লা। তো বিজ্ঞানীরা গেস করে অনুমান করে ধারণা করছে দুনিয়াতে এরকম কোন আগুন এখন পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারে নাই যেটার দ্বারা মানুষ পাথরকে গলাইতে পারে। পাথর গলবে না, পাথর জাহান্নামের ইন্ধন হবে। তো পাথরকে গলাইতে পারবে না, দুনিয়ায় এইরকম আগুন আবিষ্কার হয় নাই এখন। কিন্তু আগ্নেয়গিরি থেকে যে লাভা বের হয় এটার আগুনের টেম্পারেচার এরকম যে পাথরকে পর্যন্ত শ্বাস করে গলায় ফেলবে, মানে সময় নিবে না, এটাকে লাগবে আর গলায় ফেলবে। বিজ্ঞানী ধারণা করেন যে এটার আগুনের টেম্পারেচার 500 কোটি ডিগ্রি সেলসিয়াস। 1800 ডিগ্রি সেলসিয়াসের লোহা গলে, 500 কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপ যেখান থেকে উৎপন্ন হয়, সোর্স পয়েন্ট যেটা, ওইখানে পা ঢুকায় দিতে তামিম দারি রাদিয়াল্লাহু আর দিয়া বলতে তুমি আর কোনোদিন বাইরে হবা না। তো আগুন তার পাকে পোড়াইতে পারে না। আজ পর্যন্ত ওই গিরি থেকে আগুন বের হয় না। তো সাহাবাদের ঈমান ছিল এই পর্যায়ে, আলা দরজার ঈমান। ওই রকম ঈমান বানাইতে হবে, আর ওই রকম ঈমান বানাইবার জন্য ওনারা যে তরিকায় মেহনত করছেন, যে আল্লাহ দ্বীনের, আল্লাহ তাআলার রুবুবিয়তের কথা, ওয়াহদানিয়তের কথা, আল্লাহ তাআলার একত্ববাদের কথা, আল্লাহর আজমতের কথা, আল্লাহ পাকের শানের কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নাম কবরের কথা বেশি থেকে বেশি আলোচনা করছেন। এই পরিমাণ আলোচনা করছেন তো স্বপ্নে ঘুমাইছে আর স্বপ্নে চলে গেছে জান্নাতের মধ্যে। নামাজে দাঁড়াইতে দেরি হইছে, জান্নাতে ঢুকতে দেরি হয় না। সাহাবাদের জিন্দেগি পড়েন, সাহাবাদের নামাজ পড়েন, সাহাবাদের ঘুম পড়েন। তো ঘুমের মধ্যে সাহাবা জিজ্ঞেস করছে তোমার কি অবস্থা? আমি ইমানের হালতে আছি। প্রত্যেক কথার হাকিকত থাকে, তোমার এই কথার হাকিকত কি? রাসূলুল্লাহ সব সময় আমার সামনে যেন জান্নাতীরা ঘুরতে থাকে, আমি তাদের আনন্দকে দেখতে থাকি, আমার সামনে জাহান্নামীরা চিৎকার করে, আমি তাদের কষ্টকে দেখতে থাকি। ইয়া রাসূলুল্লাহ আমার সকাল এইভাবে হয় যে আমি আল্লাহ পাকের ইবাদত করতে করতে আমার সকাল হয়ে যায়। আল্লাহর রাসূল আমি সারাদিন রোজা রাখি, সারা রাত জায়নামাজের উপর। ইয়া রাসূলুল্লাহ আমি ইমানের হালতে। বল তোমার ইমান বড় মজবুত, এটাকে শক্ত করে ধরে রাখো। সাহাবাদের কথাই ছিল ইমান, আসো আসো ভাই, কিছু সময় ইমান নিয়ে আসো।
আলোচনা করছেন আবু, ওনাদের ইমান আল্লাহর কাছে নির্বাচিত, জান্নাতের টিকিট পকেটে, কিন্তু ইমানের মোজাকারা ছাড়ে নাই। কারণ ইমান মৌত পর্যন্ত মেহনতের জিনিস, মৌত পর্যন্ত মেহনত করতে। কারণ শয়তান সময়রা নিয়ে যাবে ইমান মৌতের সময়। আর আমি ইমান হারা হয়ে কবরে গেলে বলেন কি অবস্থা হবে? চিরদিন জাহান্নামে থাকতে হবে। ইমানকে বাঁচাইতে হবে, ইমানকে হেফাজত করা শিখতে হবে, ইমানের আলামতের হাদিস শিখতে হবে, ইমানের আলামত গুলো জানতে হবে। আল্লাহ রাস্তায় বাইরে হওয়া জরুরি কিনা ভাই বলেন? জরুরি কিনা? যদি আল্লাহ রাস্তায় কিছু জানমাল সময় নিয়ে বের হই, মানুষের ময়দানে কথা আলোচনা করি, মসজিদে আসে আল্লাহ আমার ইমানকে ঠিক করে দেন, আমার ইমানকে মসজিদ আল্লাহ আপনি মৌতের সময় ইমানটা নসিব করে দেন, কামতে থাকে, আবার ময়দানে যা মেহনত করে ইমান কমবে, ইমান বানা দিবে, ইমান তৈরি হবে, ইমান থেকে শিরক বাইর হবে। তৈরি আছি ভাই ইনশাআল্লাহ?